দেখুন, যদি দেখছেন আপনার সন্তানের বিয়ে হচ্ছে না, হয়তো আগে প্রস্তাব প্রচুর আসতো, তখন হয়তো বিবাহের দিকে অতটা ঝোঁক ছিল না। অর্থাৎ সে পড়াশুনো বা তার কর্মজীবন নিয়ে সে একটু আগ্রহী ছিল। কিন্তু এখন বয়স বেশি হয়ে যাওয়ার জন্য বিবাহের ঝোঁক থাকলেও ভালো প্রস্তাবও কিন্তু আসছে না, যোগাযোগ কোনোভাবেই হচ্ছে না। যার ফলে বিবাহ হতে চাইছে না। এমন ক্ষেত্রে তুলসী মঞ্জুরি দিয়ে এই উপায় করলে আপনার বিবাহ হতে গিয়ে যে বাধা নিরন্তর চলে আসছে তা দূর হতে দেখতে পাবেন। দেখুন, ভগবান শিবকে দুধ অর্পণ করার সময় সেই দুধের মধ্যে তুলসী মঞ্জুরি নিবেদন করুন। ভগবান শিব এবং ভগবান গণেশকে তুলসী পাতা নিবেদন করা উচিত নয়, কিন্তু তুলসী মঞ্জুরি দেওয়া যেতে পারে। এতে যদি কোনো ব্যক্তির জীবনে বা কোনো নারীর জীবনে প্রেম সম্পর্ক আসতে চাইছে না অথবা বিবাহ হতে চাইছে না, এমন ক্ষেত্রে দুধের মধ্যে তুলসী মঞ্জুরি মিশিয়ে, সম্ভব না হলে গঙ্গা জলে তুলসী মঞ্জুরি মিশিয়ে প্রতিদিন ভগবান শিবের অভিষেক করলে এবং ভগবান গণেশের অভিষেক করলে এক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে সুফল দেখতে পাবেন। এবং একই সাথে পূর্ণিমার দিন শুভ সময় দেখে একটি ছোট্ট লাল কাপড়ের পুঁটলির মধ্যে শুকনো তুলসী মঞ্জুরি বেঁধে নিয়ে নিজের কাছে সর্বদা রাখুন। এতে বিবাহ সম্পর্কিত বিঘ্ন বাধাগুলি দূর হতেও আপনারা দেখতে পাবেন।